এ সুদামা, দরজায় কথা বলবি না ভেতরে চলবি? চল ভেতরে। কৃষ্ণ তাকে টেনে নিয়ে যাচ্ছেন অন্দর মহলে, অন্তঃপুরে। উপরে থেকে গোলাপ ফুলের পাপড়ি ঝরে ঝরে পড়ছে, রজনীগন্ধার পাপড়ি, গাঁদা ফুল, পদ্ম ফুল। একটা রাজা যেমন রাজার বাড়িতে এসে অভ্যর্থনা পায়, সেই একই অভ্যর্থনা করে সুদামাকে নিয়ে যাচ্ছে ভিতরে। নিজের আঁচলে দিয়ে রাস্তা ঝাঁট দিতে দিতে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। সিংহাসনে বসিয়ে দিয়েছে, বস সিংহাসনে। আজকে তুই রাজা, আমরা তোর প্রজা, তুই যা বলবি তাই হবে সুদামা। ও মায়েরা, যার টোটো চড়ার ভাড়া নেই, তাকে যদি 3 কোটি টাকা দামের গাড়ি চড়িয়ে বসিয়ে দাও, সে বসতে চাইবে? টোটোই চড়তে পারে না, সে 3 কোটি টাকা দামের গাড়ি চড়ছে, বসবে? প্রথমে জোর করে ধরে বসাতে হবে, আর যদিও বা বসে, সে কুকুরে বসবে, বাবা কোথায় বসেছি রে বাবা, তাই না? সুদামা খেতে পায় না, তাল পাতার ঘর, পায়ে খড়ম নেই, আর তাকে বসিয়ে দিয়েছে কৃষ্ণ সোনার সিংহাসনে। সে কি রাজার মতো বসবে? সুদামা ভয়ে জোর সোর হয়ে বসবে, বাবা এই কানাই আমাকে কোথায় বসালো, একে আমার বসার জায়গা? তখন কৃষ্ণ ধমক দিয়েছে, এই কুকুরে বসেছিস কেন? রাজার মতো বস, রাজা হই। তুই রাজা, আমরা প্রজা। এই এই সত্যভামা, যাও সোনার ঘটিতে করে জল নিয়ে এসো। রুক্মিণী, সোনার ঘটিতে করে দুধ নিয়ে এসো। প্রথমে আমি জল দিয়ে ধোয়াবো, তারপরে দুধ দিয়ে আমার সখার চরণ সেবা করব। দাস দাসীরা বড় রত্ন পাত্র নিয়ে এলেন। রত্ন পাত্রের উপরে বসিয়েছে সুদামার 2টি চরণ। প্রথমে জল দিয়ে ধুইয়ে দিল সুদামার চরণ, তারপরে দুধ দিয়ে ধুইয়ে দিচ্ছে সুদামার চরণ। আপন স্বহস্তে সুদামার চরণ ধোয়াইল। আপন স্বহস্তে সুদামার চরণ ধোয়াইল। সেই চরণ তলে চরণ ধোয়া জল কৃষ্ণ পান করি। চরণ ধোয়া জল কৃষ্ণ পান করে। সে যে ভক্ত বৎসল গোবিন্দ আমার, সে ভক্ত বৎসল গোবিন্দ, ও যে ভক্তের লাগি অবতীর্ণ। ভক্ত বৎসল গোবিন্দ আমার, ও যে ভক্তের লাগি অবতীর্ণ। ভক্ত বৎসল গোবিন্দ আমার। চরণ ধোয়া জল চরণামৃত যখন পান করছে কৃষ্ণ, সুদামা কৃষ্ণের হাত ধরেছে। এই কানাই, ছি 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 ছি, আমার চরণ ধোয়া জল খাচ্ছিস, নরকে পাঠাবি আমায়। কৃষ্ণ বলছে, চুপ, তুই ব্রাহ্মণ, বেদ পাঠ করিস, সত্যবাদী না হলে বেদ মন্ত্র উচ্চারণ হয় না। আমি এখন রাজনীতি করি, দিন রাত মিথ্যে কথা বলি। রাজনীতি নাই মিথ্যে কথা। কৃষ্ণ রাজনীতি করেছে, মিথ্যেই বলেছে। কত মিথ্যে বলেছে কৃষ্ণ।
তুই ব্রাহ্মণ, তুই সত্যবাদী, আর তুই আমার অতিথি। অতিথি নারায়ণের চরণ সেবা যদি না করি, তাহলে আমার গৃহস্থের যে কল্যাণ হবে না রে সুদামা। আয়, তোকে আমি শুইয়ে দিই। পরিশ্রান্ত হয়ে গেছিস, ক্লান্ত হয়ে গেছিস, আমার বিছানায় শুবি চল। কৃষ্ণ নিয়ে গেল সুদামাকে নিজেরই বিছানায়। নিজেরই বিছানায় সুদামাকে শয়ন করিয়ে দিয়ে সুদামার চরণ বুকের কাছে নিয়ে এসে আস্তে আস্তে চেপে চেপে সেবা করছে। সুদামার চরণ সেবা করে, সুদামার চরণ সেবা কর। জগতে পতি গোবিন্দ আমার সুদামার চরণ সেবা করে। ও যে জগতে পতি গোবিন্দ আমার সুদামার চরণ সেবা কর। হে সুদামা, গুরুদেবের কাছে আমরা 3 ভাই শিক্ষা করেছিলাম, পড়াশোনা করেছিলাম। গুরুদেবের দক্ষিণা ঠিক মতো দিয়েছিলিস তো? জগতে 3 প্রকার গুরু আছে, জানিস তো? সুদামা বলছে 3 প্রকার কি রে কানাই? আমি তো শুনেছি 2 প্রকার, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। না না না, জগতে 3 প্রকার গুরু, 3 ধরনের গুরু জগতে হয়। কি কি? তাহলে শোন। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে। পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। জীবনের প্রথম, প্রত্যেকটি মানুষের জীবনের প্রথম গুরু হচ্ছে বাবা মা। তারপরে দীক্ষা গুরু শিক্ষা গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দীক্ষা গুরু শিক্ষা গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণন। দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণন। আপনারা যারা দীক্ষা নিয়েছেন বা শিক্ষা নিয়েছেন, যারা যারা যে গুরু আপনাদের জীবনে এসেছে, তারা দ্বিতীয় প্রকার গুরু। আর 3 নম্বর গুরুকে দেখবেন গ্রামে গ্রামে কিছু কিছু মানুষ থাকে যারা পড়াশোনা জানে না, মানে লেখাপড়া করতে পারেনি বা যাই হোক, কিন্তু জীবনে কোনো অন্যায় কাজ করেনি। দেখবেন গ্রামে 2-1টা লোক থাকে, গরিব হতে পারে, হয়তো রিক্সা চালিয়ে খায়, পড়াশোনা তো জানে না, কিন্তু সৎ, অন্যায় করে না, কখনো ভুল কাজ করে না। তা তাকে যে সঠিক পথে চালাচ্ছে সেটা কে? স্বয়ং ভগবান। কৃষ্ণ গীতায় বলেছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যসূর্যেন তিষ্ঠতি মায়ারূঢ়ানি যন্ত্ররূঢ়ানি সর্বভূতানি মায়য়া। স্বয়ং ভগবান অন্তর্যামী ভগবান রূপে থেকে মানুষকে সৎ পথে চালানোর চেষ্টা করে, তাই না? তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। এই এই ভালো কথা, এই যেটা জানা হয়নি। এ সুদামা, তুই বিয়ে করেছিস? এ সুদামা, বিয়ে করেছিস? বাবা, বিয়ের কথা শুনে মুখ লাল হয়ে গেছে। তা বিয়ে করলি আর বন্ধুকে একবার নিমন্ত্রণ দিতে পারলি না, ভোজটা খেয়ে আসতাম। কৃষ্ণ জিজ্ঞেস করছে, সুদামাকে বিয়ে করেছিস, আমাকে নিমন্ত্রণ করলি না তো? তখন সুদামা বলছে, দেখ কৃষ্ণ, দেখা নাই, আমার বাবা মার আমি একটাই ছেলে, আমি একবার বিয়ে করেছি, তুই কবার বিয়ে করেছিস? কিরে কানাই, ও মায়েরা, কৃষ্ণের বউ কটা? কৃষ্ণের স্ত্রীর সংখ্যা কত? হ্যাঁ, জানো না? 16,108। 16,108।
এই কথা শুনে তোমাদের জন্য বাবাদের বলছি, তোমাদের যেন ভীমরতি না হয় যে কৃষ্ণ 16,000 বিয়ে করেছে, আমি দুটো করলে দোষ। একটাকে নিয়ে তো জ্বলে পুড়ে খাক হচ্ছে, টুকরো টুকরো করে কাটবে 16,000 হলে। শুনে নাও, এটা তোমাদের এগুলো সব জানার দরকার। এগুলো জানে না বলে সব উল্টো পাল্টা কথা বলে। শোনো, কৃষ্ণের 16,108 স্ত্রী মানে বিবাহ করা বা স্ত্রী বলতে আমরা যেটা বুঝি সেগুলো নয়। 16,000 রাজকন্যাকে কৃষ্ণ উদ্ধার করেছিল নরকাসুরের কারাগার থেকে। তারা যখন উদ্ধার পেল, তারা নিজেরাই বলেছিল যে আমরা যদি বাড়িতে ফিরে যাই আমাদের সমাজ তো মেনে নেবে না, তা আপনি হলেন দীনবন্ধু দয়াময়, আপনি কোন একটা উপায় করুন। তখন কৃষ্ণ বলেছিল যে বেশ, তোমরা আমার আশ্রয়েই থাকবে, আমার স্ত্রীর যেমন আমার মর্যাদা, তোমাদের একই মর্যাদা দিয়ে আমি আমার দ্বারকায় নিয়ে যাব। সেই 16,000 রমণীর জন্য 16,000 একটা ঘর করে দিয়েছিল। 16,000 ঘর সেই ঘরের মধ্যে ছিল। স্ত্রী মানে আমরা যে স্ত্রী স্বামী স্ত্রীর বন্ধন বলে আমরা জানি সেসব নয়, সব উল্টো পাল্টা ব্যাখ্যা শোনানো হয়েছে আপনাদেরকে। ওই স্ত্রীর সংজ্ঞা কৃষ্ণ করেননি। কৃষ্ণের 8টা প্রধান স্ত্রী ছিল, 8টা। রুক্মিণী, সত্যভামা, সত্যা, জাম্বুবতী, জাম্ব, এরা কৃষ্ণের প্রধান স্ত্রী। আগেকার দিনে বহু বিবাহ প্রচলিত ছিল সমাজে। আগেকার দিনের রাজারা যদি চাইতেন যেখান থেকে জয় করবেন সেইখানকার রাজকন্যাগুলোকে স্ত্রী রূপে মর্যাদা দেবেন। বহু বিবাহের প্রথা, সেটা দাপর যুগে তাদের জন্য ছিল, আমাদের কলিযুগে আমাদের জন্য নয়। আপনাদের শুনে এইসব শুনে ভীমরতি যদি চাপে মরবেন। একেই তো একটা বিয়ে করে জ্বালায় জ্বালায় জ্বলছেন, বুঝতে পারছেন তো? আপনারা মরবেন। তা সুদামা বলছে, কানাই আমি একবার বিয়ে করেছি, তোকে নিমন্ত্রণ দিইনি। আমি যদি অন্যায় করি, তুই 16,108 বার বিয়ে করেছিস, তার মধ্যে একবারও আমাকে নিমন্ত্রণ করিসনি, দোষটা কার? কৃষ্ণ মনে মনে ভাবছে, বাবা এ তো আমার ঝাল আমাকেই ঝাড়ে, হ্যাঁ সর্বনাশ। এই সুদামা, একবার ভুল করলেও ভুল, 16,000 ভুল করলেও ভুল, ভুলে ভুলে ভুলক্ষয় হোক। এই ওই প্রসঙ্গ বাদ দে, কৃষ্ণ ধরা পড়ে গেছে, বলে বাদ দে বাদ দে। কৃষ্ণ চালাকি, দেখুন ভগবান চালাকি ভক্তের কাছে করতে পারবে না। কৃষ্ণ বলছে তখন, সব ভুল তোর হবে, একটা ভুল তোর হবে না সুদামা। এতদিনে পরে এসেছিস আমার বাড়িতে, আমার জন্য কি উপহার নিয়ে এসেছিস? যেই উপহারের কথা বলেছি অমনি চমকে উঠল সুদামা। কাপড়ের আঁচল দিয়ে ঢাকা দিল সেই চিড়ের পুটুলি। মনে মনে ভাবছে যে গোবিন্দের মুখে পান তুলে দিতে ভয় পেত রাধা রানী, যে কৃষ্ণের মুখে ননি তুলে দিতে ভয় পেত যশোদা, সেই কৃষ্ণের মুখে আমি কেমন করে শুকনো চিড়ে দেব? দিতে পারবো না, দিতে পারবো না। তাতে যদি আমার নরকগামী হতে হয় আমি তাই হব। না কানাই, আমি তোর জন্য উপহার কিছু নিয়ে আসি না, আমি শুনবো না। নিশ্চয়ই নিয়ে এসছিস, সত্যি বলছি আনিনি। সত্যি আনিসনি? সত্যি আনিসনি? আচ্ছা ঠিক আছে, উপহার আমায় দিতে হবে না, আমাকে একবার জড়িয়ে ধর দেখি, একবার আলিঙ্গন করিয়ে আয়। এইবার জোর করে যেই আলিঙ্গন করতে গেছে, অমনি সুদামার কাঁধ থেকে চিড়ের পুটুলি খসে পড়েছে। এই কৃষ্ণ তুলে নিলেন। হ্যাঁ গো, মাথার উপর কি উড়োজাহাজ এসছে? বাবা এমন করে দেখছে যেন জন্মে দেখেনি। ওইটা দেখবে না কীর্তন শুনবে? কীর্তনটা শোনো, ও অনেক দেখতে পাবে। সব বাজারে এখন খেলনার মতো পাওয়া যায়, বাজারে সব খেলনা পায়। পুটুলি নিয়ে কেড়ে নিল কৃষ্ণ। কেড়ে নিয়ে পুটুলিটা খুলে দেখছে যে তার মধ্যে 4 মুঠো চিড়ে ভিক্ষে করা। 4 মুঠো চিড়ে ভিক্ষে। কৃষ্ণের চোখে জল এলো। ওরে সুদামা রে, যার বাড়িতে আমি অতিথি রূপে যাই,
সেই আমায় কত রাজভোগ প্রসাদ ফল মিষ্টি কত দামি দামি খাবার উপহার দেয়। সেই মিষ্টি খেতে খেতে মুখে আমার অরুচি এসেছে, তাই তুই আমার মুখে রুচি ফেরানোর জন্য আমার জন্য তুই চিড়ে নিয়ে এসেছিস। আবার চিড়েটা শুকনো নয়, ভিজিয়ে নিয়ে এসেছিস, যাতে শুকনো চিড়ের আঘাত আমার মুখে না লাগে। যেই এমন কথা বলেছে সুদামা থাকতে না পেরে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। ওরে কানাই রে, আমি তোর জন্য এত শত চিন্তা করে চিড়ে আনি নাই। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, আমি মনে মনে ভাবছিলাম, সুদামা কি করে তুই কৃষ্ণের মুখে চিড়ে তুলে দিবি। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কানাই বলছে, ওরে সুদামা রে, এত কাঁদিস না। সবাই তো আমায় কত দামি দামি খাবার দিয়ে সেবা করে, কিন্তু তোর মতো এমন চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। জলে জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। হা গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। ওরে সুদামা রে, তোর দেওয়া অমৃত সম নয়নে জলে ভিজানো চিড়ের প্রসাদ খেয়ে আমি তোর হাত ধরে আজ কথা দিলাম, আগামী কলিযুগে কোনো দরিদ্র ভক্ত যদি কিচ্ছু জোগাড় করতে না পেরে দুয়ারে দুয়ারে যদি চিড়ে ভিক্ষা করে নিয়ে আসে, আরে যদি মালসায় সেই চিড়ের ভোগ সাজিয়ে দেয়, আরে যদি তারা নয়নে জলে কেঁদে কেঁদে বলতে পারে, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, আমার শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি, দীপ বিহারী অবদীন দয়াময় হিতকারী, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। ওই জন্য এখনো চিড়ের প্রসাদ দেওয়া হয়। কৃষ্ণ এক মুঠো চিড়ে নিলেন, দ্বিতীয় মুঠি যখন নিতে যাচ্ছে রক্ষিণী এসে হাত ধরেছে, দাঁড়াও স্বামী, প্রথম মুষ্টি পেয়েছো মানে লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হয়ে গেছে, এখন সবটাই কি তুমি পাবে নাকি? আমাদের এত বড় পরিবার আছে তুমি জানো না? রীতিমতো ছিনিয়ে নিল সেই কাপড়ের পুঁটুলি কৃষ্ণের হাত থেকে রুক্মিণী, সব মানে ছিনিয়ে নিয়ে এক একটা চিড়ের কণা মুখে তুলে যারা যারা সেই প্রসাদ পাচ্ছে
হৃদয়ে প্রেম ভরে যাচ্ছে আর আনন্দে হরি বল, হরি বল, হরি বল করে তারা লাফাচ্ছে। সেইখানে একজন এসে হাজির হলো। নারায়ণ নারায়ণ। ও মা, এটা আবার কি? ও মায়ের এটা কে গো? হ্যাঁ, মায়েরা নারদের খবর খুব রাখে। ও মায়েরা, কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদমণির বাস, তাই না? এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে, আমার কথা কার কানে। নারদমণির কাজ এইটা। হ্যাঁ, ও মরবে তো আমার হাতে। ও নির্ঘাত একদিন খবর পাবে না আমার হাতে ওর মরণ হয়েছে। ও মায়েরা, নারদ এসে বলছে তোমরা এত আনন্দ করে লাফাচ্ছ কেন? তখন রুক্মিণী বলছে এই এই ঘটনা। তখন নারদ বলছে আমার প্রসাদ, প্রসাদ দাও, আমি দেবর্ষী নারদ, আমার প্রসাদ লাগবে না। বলে আমরা প্রসাদ দিতে পারবো না, তুলে নাও। একটা চিড়ের কোনা তুলবে, বেশি নয়, একটা। বেশি মানে আমাদের এতগুলো পরিবার আছে, আমরা পাবো না। একটা চিড়ে তুলে নিল নখ দিয়ে, একটা চিড়ের কণা। সুদামার প্রসাদে যাবে নারদ পাইল, সুদামার প্রসাদে যাবে নারদ পাইল। আরে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। নিতাই নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। 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 মামা, ভালো ভাববে। এই হলো আমার মামা কি খাবো? শিব ঠাকুর। এত নাচের কি হলো? কৈলাসে বসে থাকে। কত বড় জটা দেখেছো? একবারে প্লেন জটা। একদম সব হিমালয়ে আছে। সব হিমালয় আছে। আর এইখানে কি জটা ছাড়া এসেছো? এখানে জটা ছাড়া এসেছে। ও মামা, আমার আনন্দের সীমা নেই। কেন এত আনন্দের কি হয়েছে? আরে আনন্দ পাবো না তো কি পাবো শুনি? কেন? সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ। আচ্ছা। না পেলে আনন্দ হবে না। আরে বাবা। যখন বলেছে সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ, তখন শিব ঠাকুর রেগে গিয়েছে। বেটা নারদ নাচতে নাচতে এসছে, মামার জন্য প্রসাদ কই রে, দে প্রসাদ। তোর একবার ব্যবস্থা করে দেবো আমি, দে, তুই প্রসাদ দে আগে আমার। বাবা, শিব ঠাকুর রেগে গেলে আবার সর্বনাশ হয়ে যাবে, কোথায় ত্রিশূল মেরে দেবে, কোনো ঠিক নেই। তখন নারদ বলছে সর্বনাশ। ও মামা, তোমার কাছে আসবো তো ঠিক ছিল না, নাচতে নাচতে চলে এসেছি। এই দাঁড়াও, এই নোকের মধ্যে একটু লেগে আছে চিড়ের কণা, এইটাই তোমায় দি। তখন নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। লোকাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। আর বম বম বলি ভোলা নাচিতে লাগিল। উলুধ্বনি। বম বম বলি ভোলা নাচিতে লাগিল। বম বম বলি ভোলা নাচিতে লাগিল। বম বম বলি ভোলা নাচিতে লাগিল। বম বম বলে নৃত্য শুরু করেছে। এইবার সেইখানে এসে হাজির হয়েছে দুর্গা। দুর্গা বলে আমার ঘরটা কি পাগলা গারদ? হ্যাঁ, মামাও নাচে, ভাগ্নেও নাচে। এই বেটা নারদ, নাচছিস কেন এরকম উন্মাদের মতো? তখন নারদ বলছে এই এই ঘটনা। তখন এবার দুর্গা হাত পেতেছে, দে প্রসাদ দে। বাবু, আর তো নেই, আর তো প্রসাদ নেই। তখন দুর্গা মামার রেগে গেলে প্রধান্বিত হয়ে বলছে, ওরে নারদ, গোবিন্দের প্রসাদ থেকে তোরা আমায় বঞ্চিত করেছিস, কিন্তু আমি তো গোবিন্দের প্রসাদ কাউকে বঞ্চিত হতে দেব না। আমি বিমলা মাতা নাম ধরব। আর কলিযুগে যখন জগন্নাথের মহাপ্রসাদ যখন বিতরণ হবে, তখন আমি মা হয়ে বিমলা মাতা নাম ধরে দুয়ারে দুয়ারে গিয়ে গোবিন্দের মহাপ্রসাদ আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো। দাঁড়ে দাঁড়ে বিকাবো। জগন্নাথের মহাপ্রসাদে দাঁড়ে দাঁড়ে বিকাবো। নিতাই বাবুর হরি হরি বল। দাঁড়ে দাঁড়ে বিকাবো। জগন্নাথের মহাপ্রসাদে বিমলা নাম ধরে, জগন্নাথের মহাপ্রসাদ 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 দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো। হরি বল। মায়েরা,
সুদামা 10 দিন ছিল কৃষ্ণের বাড়িতে। কেমন বন্ধু দেখো মায়েরা, একবারের জন্য কিন্তু বলেনি সংসারের বড় অচল অবস্থা। বন্ধুকে আর বলবে কেন? প্রকৃত বন্ধু তো সেই যে মুখ দেখে বুক বোঝে আর সব সব সমস্যার সমাধান গোড়া থেকে করে দেয়। কৃষ্ণ তাহলে তেমন বন্ধু। 10 দিন যে সুদামা বাড়িতে আছে, বিশ্বকর্মা, লক্ষ্মী, কুবের 3 জনকে ডেকেছে কৃষ্ণ। যাও, যেখানে সুদামার তালপাতার ঘর, রাজপ্রাসাদ বানিয়ে দাও। কুবের, সেই রাজপ্রাসাদের কোষাগার তুমি ভরিয়ে দাও। আর লক্ষ্মী, যে সুশীলা আমার জন্য ভিক্ষা করে নিয়ে এসেছে তাকে তুমি লক্ষ্মীমন্ত করে সাজিয়ে দাও সকল গয়নাগাটি দিয়ে। এটা তো সুদামা জানে না। কৃষ্ণ কাজ ছেড়ে বসে আছে, সুদামা চলে যাচ্ছে কৃষ্ণকে ছেড়ে 10 দিন পর। আসি ভাই, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, যখন মনে হবে তখন চলে আসবে। সুদামা বলছে, কে বলেছে আমি দরিদ্র? কে বলেছে আমি গরিব? জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডের জগৎপতি কৃষ্ণ আমায় বুকে জড়িয়ে ধরেছে, এর থেকে বড় ধন সম্পত্তি কি পাবো? ক্বাহং দরিদ্র পাপিয়া ক্বা কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্ম বন্ধুরিতি স্মঃ বাহুভ্যাং পরিরম্ভিত ক্বাহং দরিদ্র পাপিয়া ক্বা কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্ম বন্ধুরিতি স্মঃ বাহুভ্যাং পরিরম্ভিত। সর্বনাশ! আমার ঘর কই? এখানে কোন রাজার রাজপ্রাসাদ এসছে? দেখছে রাজপ্রাসাদ থেকে তার স্ত্রী সুশীলা লক্ষ্মী ঠাকুরের মতো বেরিয়ে যাচ্ছে। সুশীলা, এই কাণ্ড কারখানা কি হয়েছে? কি করে হলো? সুশীলা বলছে, স্বামী তুমি জানো না? সে কি, এক রাত্রের মধ্যে বিশ্বকর্মা রাজপ্রাসাদ তৈরি করেছে, কুবের দিয়েছে ধনভাণ্ডার, আর স্বয়ং মা লক্ষ্মী এসে আমাকে এইভাবে সাজিয়ে দিয়েছে। তুমি আর কোনো দরিদ্র ব্রাহ্মণ নও, তুমি হলে এখন রাজা। কৃষ্ণ গীতায় কি বলেছে বাবা? অনন্যশ্চিন্তয়ন্তমাং ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। যে আমার নাম করবে সে তো আমার সবকিছু পাবেই, তার যেটা প্রয়োজন নেই সেটাও আমি তাকে ভরিয়ে দেব। সুদামা হয়ে গেলেন রাজা। কোথাকার রাজা? পোরবন্দরের রাজা। এখন বর্তমান যেটা গুজরাটে পোরবন্দর বলে জায়গা আছে, ওই পোরবন্দর জায়গাটাই হচ্ছে সুদামার রাজপ্রাসাদ, ওইটাই তার রাজ্যস্থান, ওটাই তার দেশ। তাহলে সত্যযুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, ত্রেতা যুগে তিনি ভরত, দাপর যুগে তিনি হলেন সুদামা, আর সেই হলো কলিযুগে মহাপ্রভুর প্রিয় পার্ষদ সুন্দরানন্দ পণ্ডিত। সুন্দরানন্দ পণ্ডিত এমন বৈষ্ণব ছিল মায়েরা, হিংস্র কুমিরকে প্রেম দান করেছিলেন, হিংস্র কুমিরকে। আর অসময়ে জামরুল গাছে কদম ফুল ফুটিয়ে সেই কদম ফুলের মালা গেথে রাধা মোহনকে তিনি সাজিয়েছিলেন। নাম যদি সঠিক থাকে অসম্ভব সম্ভব হয়ে যাবে মায়েরা। সেই হলো সুদামা, সেই হলো সুন্দরানন্দ পণ্ডিত। জয় নিতাই। তাহলে সত্যযুগের প্রদ্যুম্ন, ত্রেতা যুগের ভরত, দাপর যুগের সুদামা, আর কলিযুগের সুন্দরানন্দ পণ্ডিত। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো। সুন্দরানন্দ পণ্ডিত বন্ধু বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জামরুলের গাছে গো।
বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো। কৃষ্ণ আর সুদামার আজ মিলন হইল গো, ভক্তগণে সবাই মিলে একবার হরি হরি বল, হরি বল।